পহেলগাঁওয়ের ঘটনার জেরে আজকে জম্মু কাশ্মীর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়, যেখানে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এই ঘটনার কড়া সমালোচনা করেছেন বিধায়করা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি বলেছেন যে এই ঘটনায় দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই, তবে কোনো ধরনের কাশ্মীরি হামলা হোক এমনটা তিনি চান না। যে আঘাত নেমে এসেছে তা একেবারে দেশের ওপরে আঘাত। कहाँ अरुणाचल, कहाँ गुजरात, कहाँ जम्मू कश्मीर, कहाँ केरला और बीच की सारी रियासतें, पूरा मुल्क इस हमले के लपेट में आया है। ये 22 रन का हमला 21 साल के बाद इतना बड़ा हमला हुआ है। सिविलियन लीडर ऑफ द ऑपोजिशन के साथ मैं भी पुलिस कंट्रोल रूम पे मौजूद था जब हमने 26 लोगों को वहां पे श्रद्धांजलि पेश की। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। हम में से कोई इस हमले के साथ नहीं है। इस मौके पर ना कोई सियासत, ना कोई बिजनेस रूल्स, ना कोई स्टेटहुड, ना कुछ और। एक ही चीज ना, इस हमले की कड़ी निंदा और उन 26 लोगों के साथ दिल की गहराइयों से हमदर्दी और ताज़ियत, और कुछ नहीं। ना आज नहीं, टेबल हम किसी और मौके पर थपथपाएंगे, आज नहीं। পহেলগাঁও কাণ্ড প্রায় 6 দিনের মাথায় এখনো পর্যন্ত যে জঙ্গিরা জড়িত তাদের ছবি প্রকাশ্যে এলেও তারা কিন্তু এখনো অধরা। ইতিমধ্যেই ডজন খানেকের বেশি জঙ্গি জম্মু কাশ্মীরের 2টি জেলায় মূলত রয়েছে এবং সেখানে কিন্তু একেবারে লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে এমনটাই কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। নাশকতার লিঙ্কম্যান সন্দেহে আগেই স্থানীয় 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। জঙ্গিদের বাড়ি ধরে ধরে চলছে তল্লাশি। জম্মু ডোডা এবং কিশতওয়াড় জেলা, এই 2টি জেলায় অন্তত ডজন খানেক জঙ্গি তারা লুকিয়ে রয়েছে এমনটাই কিন্তু সন্দেহ ভারতীয় গোয়েন্দা বাহিনীর, এবং তাদের সঙ্গে একেবারে নাশকতায় তারা সরাসরি জড়িত, পাকিস্তানের যোগাযোগ রয়েছে এমনটাই তাদের অনুমান। একেবারে বাড়ি ধরে ধরে তল্লাশি চলছে। ইতিমধ্যেই 3 দিনে মোট 9 জঙ্গির বাড়ি কিন্তু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুকান্ত, তুমি যেভাবে বলছিলে যে একেবারে যে বেসরন যে উপত্যকা এবং তার আশেপাশের যে ঘন জঙ্গল সেটাকেই ব্যবহার করে জঙ্গিরা এই ভয়ানক হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত 6 দিনের মাথায় কি জানা যাচ্ছে? নিরাপত্তা বাহিনী যেভাবে একটানা তল্লাশি চালিয়ে যাচ্ছে, কি কি তথ্য সামনে আসছে? দেখো, এনআইএ ইতিমধ্যে তদন্ত তারা শুরু করেছেন। নিহতদের পরিবারের সাথে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি যারা আহত হয়েছিলেন ঘটনাতে তাদের পরিবারের সাথেও কিন্তু কথা বলা হচ্ছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই উপত্যকাতে, কখন এই জঙ্গিরা এসেছিল, কোন দিক থেকে বা কোন ডিরেকশন থেকে তারা এসেছিল এবং কোন ডিরেকশনে তারা ফিরে যান, কত সময় ধরে এই অপারেশন চলে। কারণ এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ 6 দিন পেরিয়ে গেল, এখনও পর্যন্ত যে সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ সামনে এসেছে বা তাদের নাম সামনে এসেছে তাদের কাউকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি। যদিও অনেক প্রায় শতাধিক যারা রয়েছেন যাদেরকে জঙ্গি সন্দেহে বা জঙ্গিদেরকে একেবারে শেল্টার দেওয়ার জন্য যাদেরকে গ্রেফতার করা, যাদেরকে আর কি আশ্রয় দিয়েছিলেন বা হেল্প করেছিলেন, লজিস্টিক সাপোর্ট করেছিলেন, তাদেরকে আটক করা হয়েছে। প্রায় 9টি জঙ্গি ঘাঁটি যেখানে আশ্রয় নেওয়া হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন, এমন কুলেগাম থেকে শুরু করে পেহেলগাঁও এবং গতকালকে কুপওয়ারাতেও একই রকমভাবে সেগুলোকে কিন্তু নিকেশ করা হয়েছে, সেই ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে কুপওয়ারাতে হয়েছে, আজকে ডোডা কিশতওয়াড় অঞ্চলেও একেবারে ঘরে ঘরে ঢুকে সেনা
তল্লাশি করা হয়েছে। এর পাশাপাশি বিস্তীর্ণ যে জায়গা অর্থাৎ বাইসারানের যে জঙ্গল লিডার ফরেস্ট যেটা রয়েছে একেবারে ঘন দেবদার এবং পাইন ফরেস্টে ঘেরা সেই জঙ্গল যেখানে আমরা কিছুক্ষণ আগেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু গতকালকে এবং আজকে সকালেও সেখানে কিন্তু রেড করা হয়েছে বা তল্লাশি চালানো হয়েছে। তার পাশাপাশি আকাশপথে চপারের মাধ্যমে ড্রোনের মাধ্যমেও গতিবিধি নজর করা হচ্ছে। এর পাশাপাশি সেদিনকে ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিলেন, একেবারে ঘটনার সময় বা ঘটনার পরে কারা ছিলেন, সেই ফোনের গতিবিধিকেও কিন্তু নজর করা হচ্ছে এই ভেবে যে একেবারে এই যে গোটা অপারেশনসটা যেটা সেনাবাহিনী বা পুলিশ মনে করছে যে খুব শার্প অপারেশন করা হয়েছিল, আগে থেকে সমস্ত পূর্ব পরিকল্পনা করেই করা হয়েছিল। ফলত কোথাও না কোথাও তারা যেটা মনে করছেন যে এই উপত্যকা ভ্যালিতে যারা উপস্থিত ছিলেন তারাই সম্ভবত জঙ্গিদের সাথে কথোপকথন করেছেন বা কথোপকথন তাদের মধ্যে চলেছিল যে কখন এই পুরো পর্যটক যারা থাকবেন তারা একা থাকবেন, সেখানে সেনাবাহিনী টহল আদৌ আছে কিনা, এবং তারপরে অত্যন্ত শার্প অপারেশন করা হয়, ধর্মে জিজ্ঞাসা করে তাদেরকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয় এবং আরামসে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যান। তো ফলত এই গোটা বিষয়টি নেপথ্যে যে সুপরিকল্পনা রয়েছে সেটা একেবারে দিনের আলোর মতন স্পষ্ট। তাই একদিকে সেদিনকে কারা কারা সেই ভ্যালিতে উপস্থিত ছিলেন, যারা সেখানকার দোকানি ছিলেন, বিক্রেতা যারা ছিলেন, তাদের প্রত্যেককে একেবারে ফোনের তাদের টাওয়ার লোকেশন ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পেহেলগাম যে থানা রয়েছে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যেটা তোমাকে বললাম যে ডোডা কিস্তোয়ার অঞ্চল, সেখানেও একেবারে ঘরে ঢুকে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছিল এমন সন্দেহে কিছু ডেরাকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকেও একই রকমভাবে কিন্তু সেই সমস্ত ঘাঁটিও গুড়িয়ে ফেলা হচ্ছে। তো ফলত এখনো পর্যন্ত এই 6 দিনে পড়লো আজকে এই হামলার, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করা গেল, শতাধিক তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া তোমার বিভিন্ন জঙ্গি ঘাঁটি সন্দেহে বিভিন্ন ডেরাতে তারা হানা দিচ্ছে সেনার তরফে, এবং অবশ্যই লিডার ফরেস্ট অত্যন্ত ঘনবসতিপূর্ণ যে এই ঘন জঙ্গল যে ফরেস্ট রয়েছে সেখানেও তারা কিন্তু চিরুনি তল্লাশি করছেন, ড্রোনের ব্যবহার তারা করছেন, এছাড়া চপারও তারা কিন্তু আকাশপথের মাধ্যমে সেখানেও কিন্তু একই রকমভাবে নজরদারি চালানো হচ্ছে। একেবারে সুকান্ত, ধন্যবাদ।